হোটেলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের, যে যার মতো প্রতিশ্রুতি দেয়, রাজনৈতিক তর্ক বিতর্ক হয়। এই আবহেই 18 তারিখ সিঙ্গুরে আসছেন খোদ নরেন্দ্র মোদী। এদিকে ব্যস্ততম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরে এই পথে যাওয়ার সময় একটা ল্যান্ডমার্ক ছিল সিঙ্গুরে টাটার কারখানা। সেসব আজ অতীত। প্রায় 18 বছর হলো টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়েছেন। 1 দশক হলো কৃষকরা জমিও ফেরত পেয়েছেন, কিন্তু সেই জমির চেহারা, ছবি, অবয়ব ঠিক এইভাবেই। এটাই যেখানে একরের পর একর জমি এইভাবে বন বাদারে পরিপূর্ণ। কৃষকরা বলছেন এই জমি চাষবাসের অযোগ্য। ঠিক এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আসছেন এই সিঙ্গুরে। যে মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, তা সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে আসছি। এখন প্রশ্ন হলো, মোদী তো আসছেন, কিন্তু সিঙ্গুরের কি হবে? শিল্প হলে তো খুবই ভালো হয়। আমাদের মতো ছেলেরা যে বেকার বসে আছে তারা একটা কাজ মাছ পাবে, তো খুবই ভালো হয় শিল্প এলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে, তখন প্রবল আন্দোলনের জেরে সিঙ্গুরে কারখানা হয়নি। মুখ্যমন্ত্রীও থাকতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এখন প্রয়াত। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রথম সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদী। দিশা পাবেন সিঙ্গুরবাসী? আসা যাক, যে বললে এলে একটা যা কিছু করে যদি ভালোই, নাতিরা কাজ ফাজ যদি পায়, শিল্প যদি হয় ভালোই হবে। এলে শিল্প করলে ভালো। প্রধানমন্ত্রী চাইছি যে শিল্প হোক, সে যদি এসে আশা দেয় শিল্প হোক। আমরাও চাইছি, চাষিও চাইছে শিল্প হোক। 90% লোক চাইছে শিল্প হোক। মানে আমি ভাত খেতে বসেছি, এরকম ফাইবার লাঠি এত বড় করে, রাব বাহিনী ভরি আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি? রামরতন আদক। আচ্ছা হ্যাঁ, কেন? বলি সেই ফাইবার লাঠি আরম্ভমনি কোমরে সোপাটে। এখন বলবো ভালো হবে শিল্প এলে, কেন এখন এসব মাঠে আর কিছুই করা যাবে না। 18 কি বার্তা দেবেন মোদী? বড় কিছু, শিল্পের বড় কোনো ঘোষণা, নাকি রাজনীতিও চলবে আর সিঙ্গুরও থাকবে সেই সিঙ্গুরেই? বোঝা যাবে 18 তারিখ রবিবার। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।